সম্মানিত ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, মুআজ্জাজ, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুর শাহী দরবারে সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আদায় করছি, যিনি পবিত্র রমাদান করিমের শেষ জুমা, জুমাতুল বিদা, এই শেষ জুমায় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগটুকুন এনায়েত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রসুলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবেনা শফিএনা ইমামেনা কুদওয়াতিনা মুর্শিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমরা অর্জন করেছি, আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজান মুবারক, এই বরকত, রহমত, মাগফিরাত এবং নাজাতের দিনগুলো ফুরিয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের এই জুমাটি রমজান মুবারকের বিদায়ী জুমা। জানি না এবছরের রমজানটি কার জন্য জীবনের শেষ রমাদান, আজকের এই জুমাটি কার জন্য জানি জীবনের শেষ জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা মসজিদে এসে জুমার নামাজ আদায় করতে পারছি। আজকের রমজানের একটি জুমা অন্য সময়ের ৭০টি জুমার সমতুল্য। সুবহানাল্লাহ, আমরা বড় ভাগ্যবান, আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে আমরা জুমার নামাজ মসজিদে আমরা পড়তে পারছি। অনেক রাষ্ট্র, সেখানে তো লকডাউন চলছে, অনেক দেশে কিন্তু মসজিদগুলোকে ক্লোজ করে রাখা হয়েছে, নামাজ পড়ার তাদের কোনো সুযোগ নেই। তারা বাসায় বসে জুমার নামাজ তো পড়তে পারছে না, বাসায় বসে তারা জোহরের নামাজ আদায় করছে, তাও একা একা। আজকের এই জুমাটি বড় বরকতময় জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার যে এত ফজিলত, এত বরকত, এই নামে পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা দিয়েছেন, সূরাতুল জুমআহ। সুবহানাল্লাহ। যদি কোশ্চেন করা হয় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন কোনটি, তাহলে উত্তর হবে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। এই দিনটিকে বলা হচ্ছে সৈয়দুল আইয়াম। যদি বলা হয় পৃথিবীর মধ্যে বছরের শ্রেষ্ঠতম দিন কোনটি, তাহলে উত্তর হবে এই পৃথিবীর বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমা আরাফা, আরাফাতের দিন। সুবহানাল্লাহ। যদি কোশ্চেন করা হয় এই পৃথিবীর মধ্যে বছরের শ্রেষ্ঠতম রাত কোনটি, তাহলে এর আনসার হবে বছরের শ্রেষ্ঠতম রাত হচ্ছে কদরের রজনী, কদরের রাত। সুবহানাল্লাহ। আর রমজান কারিমের এই জুমাগুলোর মধ্যে শ্রেষ্ঠতম জুমা আজকে এই জুমাতুল বিদা, আজকের এই বিদায়ী জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জুমার ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে আহ্বান করা হবে, জুমার দিন যখন নেদা দেওয়া হবে, মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, মুয়াজ্জিন যখন ঘোষণা করবেন
তখন দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, দুনিয়াবি সকল কাজকর্ম ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, মসজিদে এসে হাজির হতে হবে। এটি কোরআনের নির্দেশ। কিন্তু আমরা দেখি এই আমাদের নিচতলায় ঠিকই আমরা যথাসময়ে আসার চেষ্টা করি, কিন্তু দোতলায় অনেকে আসেন খুতবার ঠিক আগ মুহূর্তে, একটু আগে ভাগে আসতে পারে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। কিন্তু কোরআনের নির্দেশ হচ্ছে যখনই জুমার আজান হবে, আজানের পরে দুনিয়াবি সমস্ত কর্মকাণ্ড ছেড়ে দিতে হবে। সপ্তাহের 6টি দিন তো আপনি দুনিয়ার কাজে ব্যস্ত রইলেন, আজকের একটি জুমার মাত্র সেই তো 12:30 থেকে নিয়ে 1:30-2টা পর্যন্ত 1 থেকে 1.5 ঘন্টার সময় আল্লাহর জন্য দিবেন, এটি আমরা পারি না। যখন জুমা বন্ধ তখন কত হাই হুতাশ, যারা একদিনও মসজিদে আসে না তারাও বলে সরকার এই কাজটা কেমন করলো, এটা কি ঠিক করলো? এখন জুমা ওপেন করা হয়েছে, কোন ওজোরের কারণে আপনি এখন আর আসবেন না? শুধু 2 রাকাত নামাজ তো পড়তে পারেন। জুমা যেহেতু এখন আমাদের বাংলাদেশে এখন ওপেন, আপনাদের জন্য এটি উচিত হবে জুমার নামাজটি অবশ্যই মসজিদে এসে আদায় করা। কারণ বাসা বাড়িতে জুমা হয় না, বাসা বাড়িতে ঈদের নামাজ হয় না, বাসা বাড়িতে পুরুষের জন্য এতেকাফ হয় না, এতেকাফের জন্য মসজিদ শর্ত, জুমার নামাজের জন্য মসজিদ শর্ত, হজের জন্য আল্লাহর ঘর খানে কাবা সেখানে শর্ত। সব জিনিস বাসা বাড়িতে হয় না। এজন্য ইচ্ছাকৃত কেউ জুমার নামাজটি যেন আমাদের এই বাংলাদেশের এই পরিস্থিতিতে যেন মিস না হয়, এই বিষয়টি সকলেই খেয়াল করবেন। অনেকেই জুমাআতুল বিদআ বা বিদায়ী জুমাটাকে স্বীকারই করতে চায় না। অথচ আমরা যদি দেখি যে ইমাম দাইলামি রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনে আদি আল কামেল তার বিখ্যাত কিতাবগুলোর মধ্যে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। বিশেষ করে মুসনাদুদ দাইলামির মধ্যে একটি হাদিস রয়েছে, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন ফাদলুল জুমাতে ফি রমাদান আলা সাইরি আইয়ামিহি কাফাদলে রমাদান আলা সাইরি শুহুর। তিনি বলেন প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমাদান মাসে জুমার দিনের ফজিলত তেমন সকল মাসের মধ্যে রমাদান কারিমের ফজিলতটি যেমন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি যে না, রমজানের স্পেশাল, রমজান কারিমের জুমার একটা স্পেশাল একটি ফজিলত রয়েছে। এই হাদিসটি অনেক কিতাবের মধ্যে আসছে, বিশেষ করে আল্লামা আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহ আলাইহি তার নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ডে 227 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম দাইলামি রহমতুল্লাহ আলাইহি হযরত মাকাররার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, তালার ফেরদাউসের 4351 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ করেছেন। আল্লামা মুত্তাকি হিন্দি রহমতুল্লাহ আলাইহি ইমাম দাইলামির সূত্রে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন। তাহলে আজকের এই জুমার বা রমজান মুবারকের জুমার যে স্পেশাল কতগুলো ফজিলত রয়েছে, যারা এই বিষয়টিকে স্বীকার করতে চায় না, আমরা আজকে তাদেরকে এই হাদিসটি মাধ্যমে আমরা জানাই দিতে চাই যে না, এই দিনের স্পেশাল কতগুলো ফজিলত রয়েছে। এই দিন থেকে আমরা আজকের এই জুমার দিন জুমাতুল বিদআ, এটি আমরা আজকের স্পেশাল মনে করব যে অন্যান্য জুমার দিনের চেয়ে আজকের দিনের এই রমজানের কারিমের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের জুমার উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। কারণ আজকের একটি জুমা, রমজান কারিমের এক একটি জুমা অন্য সময়ের 70টি জুমার সমতুল্য। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন জুমার দিনে। সুবহানাল্লাহ বলেন। ফিহে খুলিকা আদম, আদম নবীর সৃষ্টি জুমার দিনে, আদম নবীর ইন্তেকালও হয়েছে জুমার দিনে। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, বান্দা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেই মুহূর্তটি হচ্ছে জুমার নামাজের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দা আল্লাহর কাছে যা প্রার্থনা করবে বৈধ জিনিস আল্লাহ সবগুলো তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা বড় ভাগ্যবান যারা জুমার নামাজ পড়তে পারছি, রমজান কারিমের রোজাগুলো আমরা যারা পালন করতে পারছি, তারা দুর্ভাগা, তাদের খুশনসিব নেই যারা রমজান পেল অথচ রমজান কারিমের রোজাগুলো পালন করতে পারলো না। বিভিন্ন অসুখ বিসুখের কথা বলে
বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে তারা রমজানের রোজা পালন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে কোট করব। হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন হাদিসটি। এটি আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস। শেখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহর হাবিব তিনি একদিন বললেন সাহাবায়ে কেরামদেরকে, এরকম জুমার দিন, কেউ বলছেন এটি অন্য সময়, নবীজি বললেন যে উহদুরুল মিম্বার, সাহাবীরা তোমরা মিম্বারের সামনে, তোমরা আমার সামনে সকলে উপস্থিত হও। সাহাবায়ে কেরাম বললেন ফাহাদারনা আল মিম্বার, আমরা নবীজির মিম্বারের সামনে সবাই উপস্থিত হলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা ইরতাকা দারাজাতান, সামনে রেখে এই যে আমাদের মিম্বার, এটাকে বলা হয় মিম্বার। আর এই যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান এটাকে বলা হয় মেহরাব। মেম্বার, মেম্বার নয় মিম্বার। আমাদের গ্রামগঞ্জে বলে না যে মেম্বার, চেয়ারম্যান বলে না মেম্বার। মেম্বার মানে সমাজের একটু উঁচু পর্যায়ের। তো মেম্বার শব্দের অর্থ হলো আল মাকানুল মুরতাফা, উঁচু জায়গাকে মেম্বার বলে। সুবহানাল্লাহ। মিম্বার, মিম্বারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিম্বারে খুতবা দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের মেহরাব, এই মেহরাবটিও মসজিদের একটি অংশ। সেই সময় শুধু যুদ্ধের অস্ত্রগুলো রাখা হতো, এই জন্য মেহরাব বলা হতো। আর বর্তমান যুগে মেহরাব এটিও কিন্তু মসজিদের একটি পার্ট অফ মসজিদ, এটা মসজিদের একটি অংশ, মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, নবীজি মিম্বারের প্রথম ধাপে তিনি উঠলেন। প্রথম ধাপে উঠার পরে জিবরিল আমিন তিনিও হাজির হয়েছেন। নবীজি প্রথমে বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এরপর নবীজি দ্বিতীয় ধাপে উঠলেন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন ফালাম্মা ইরতাকা আদ-দারাজাতা সানিয়া ক্বালা আমিন, দ্বিতীয় ধাপে উঠেও তিনি বললেন আমিন। ফালাম্মা ইরতাকা আদ-দারাজাতা সালিসা, নবী যখন তৃতীয় ধাপে উঠলেন তখনও বললেন আমিন। ফালাম্মা নাজালা, নবীজি যখন মেম্বার থেকে নেমে পড়লেন, কুলনা, সাহাবায়ে কেরাম বললেন যে আমরা নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, লাকাদ সামি'না মিনকাল ইয়াউম শাইআন মা কুননা নাসমাউহু, আমরা জীবনে আপনাকে বহু বক্তব্য দিতে শুনেছি, বহু কথা বলতে আমরা আপনাকে শুনেছি, কিন্তু কোনোদিন আপনাকে এইরকম এক একটা মেম্বারের সিঁড়িতে উঠে উঠে আমিন বললেন, এইরকম বক্তব্য দিতে কোনোদিন আমরা আপনাকে শুনি নাই। সুবহানাল্লাহ। হুজুর, আমরা আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে তিনবার মিম্বারে উঠে আমিন 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 বললেন, এর পিছনে রহস্যটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাদা লি, জিবরিল আমিন আমার কাছে আসলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা, যিনি নবীর দরবারে 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ। তিনি এসে বললেন যে বুদান লিমান আদরাকা রমাদান ফালাম ইয়াগফার লাহু, ওই ব্যক্তির জন্য বদনসিব সে রমজান পেল অথচ রমজানের সাথে সুন্দর করে রমজানের রোজাগুলো পালন করে তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, ওই লোকটির জন্য ধ্বংস অনিবার্য। যখন জিবরিল আমিন আমার কাছে এই কথাটি বললেন, আমাকে বললেন যে হুজুর আপনি আমিন বলেন, তখন আমি নবী আমিন বলে ফেললাম। সুবহানাল্লাহ। তার মানে বুঝালেন যে রমজান পেয়ে নিজের জীবনের গুনাহগুলো যে মাফ করে নিতে পারলো না, ওই লোকটির জন্য ধ্বংস অনিবার্য। আমরা চাই আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, বলি আমিন। সাহাবীরা বললেন হুজুর, দ্বিতীয় ধাপে যখন আপনি কদম রাখলেন, আপনার পা রাখলেন, তখন আপনি কেন আমিন বললেন গো নবী, আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী বলেন শোনো, জিবরিল আমিন আমাকে বললেন বুদান লিমান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, নবী গো আপনার নামটি যারা শুনলো, শোনার পরে আপনার প্রতি দরুদ এবং সালাম পড়ল না, যে আপনার প্রতি দরুদ এবং সালাম পড়ল না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন আপনাকে বলার জন্য ওই লোকটির জন্য ধ্বংস অনিবার্য। নবী আপনি আমিন বলুন। আল্লাহ নবী তখন আমিন পড়ে নিলে আল্লাহ তুমি কবুল করো। তাহলে নবীর নাম শুনে আমরা সাথে সাথে দরুদ এবং সালাম পড়ব। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা বললেন হুজুর তৃতীয়বার আপনি কেন আমিন বললেন? নবীজি বলেন শোনো, তৃতীয়বার আমার আমিন বলার পিছনে কারণটি হচ্ছে ফালাম্মা রাকিতুস সালিসা ক্বালা, আমি যখন তৃতীয় ধাপে যখন আমি সেখানে বসলাম,
তখন জিবরিল আমিন আমাকে জানাই দিলেন, বুদান লিমান আদরাকা আবাওয়াহুল কিবার ইনদাহু আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি তার মা এবং বাবা অথবা তাদের দুজনের একজনকে বার্ধক্য অবস্থায় পেল, অথচ তাদের সাথে সুন্দরতম আচরণ করে, তাদের সাথে ভালো বিহেভ করে জান্নাত কামাই করে নিতে পারলো না, জান্নাতের মালিক হতে পারলো না, জিবরিল আমিন আমাকে জানাই দিলেন, হুজুর ওই লোকটির জন্য ধ্বংস অনিবার্য, ওই লোকটির জন্য বদনসিব। আমি নবী তখন বললাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই যে তিনটি আমিন বললেন, আজকে এই তিনটি আমিন দ্বারা আমরা বুঝতে পারলাম রমজান আমাদের কাছে প্রতি বছর আসে আবার বিদায় হয়ে যায়। কিন্তু রমজানে আমরা কি লাভ করতে পারলাম? আমাদের ঝুড়িতে কতটুকু আমরা জমা করতে পেরেছি? আজকে আমাদের আত্মসমালোচনা করার সময় এসেছে। রমজানে তাকওয়ার শিক্ষা নিয়ে এসেছিল, রমজান এসেছিল মাগফিরাতের সময়গুলো নিয়ে এসেছিল, রমজান এসেছে নাজাতের সময় নিয়ে। সেই নাজাত আমরা কতটুকু পেয়েছি? আজকে আমাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন। প্রিয় হাজিরিন, আমরা আজকে নির্দ্বিধায় বলতে পারি আমরা বড় ভাগ্যবান। আমরা যারা সিয়াম পালন করেছি, আমরা যারা রোজার মতো মহান নিয়ামত আমরা লাভ করেছি। রোজাদারদের জন্য একটি স্পেশাল গেট থাকবে, সেই গেটটির নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার, আল্লাহ পাকের মেহমান যারা, তারা কিন্তু রাইয়ান নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিমরা রোজা পালন করছি না। আপনি শুনলে অবাক হবেন, জার্মানের 2016 সালে জার্মানের সায়েন্টিফিক একজন জার্মানের বড় মাপের বিজ্ঞানী প্রফেসর ওশিনারিও সুমি, তিনি মুসলমানের রোজাকে নিয়ে গবেষণা করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা মুসলিম কমিউনিটি, আমরা মুসলিমরা যেটাকে রোজা বলি, সিয়াম বলি, এরা অন্যরা এটাকে বিভিন্ন নাম দিয়েছে। আমাদের দেশের অমুসলিম যারা, তারা কেউ এটাকে বলে অনশন। কি বলে? অনশন বলে। আবার কেউ জানা কেউ এটাকে ফাস্টিং বলে। ফাস্টিং মানে ক্ষুধার্ত থাকা, বিভিন্নভাবে এটাকে তারা নাম দিয়েছে। আর মেডিকেল সায়েন্সের ভাষায় এটার নাম দিয়েছে তারা অটোফেজি। অটো মানে নিজে নিজে, ফেজি মানে খেয়ে ফেলা। তো এই প্রফেসর ওশিনারিও সুমি, তিনি এই বিষয়টিকে গবেষণা করে, অটোফেজিকে গবেষণা করে তিনি দেখলেন, অবাক হয়ে বললেন যে এই অটোফেজি এটি যদি কেউ পালন করে তাহলে ওই লোকটি কখনো অসুস্থ হবে না, লোকটি সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। জটিল এবং কঠিন রোগ থেকে লোকটি নিষ্কৃতি লাভ করবে। আজকে সেই প্রফেসর ওশিনারিও সুমি তিনি বললেন যে মুসলমান যেটাকে মুসলমান যেটাকে রোজা বলে, সিয়াম বলে, আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এটার নাম দিয়েছি অটোফেজি। আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন রয়েছে, সেই আমাদের কম্পিউটারের মধ্যে ভাইরাসগুলো সেখানে গিয়ে জমা হয়, কোনো ডিলিট করলে, রিমুভ করলে সেগুলো সেখানে গিয়ে জমা হয়ে যায়। তারপরে আমাদের মোবাইলগুলো সেখানে অনেক সময় ভাইরাসে পায়, সেই ভাইরাসে পেলে সেখানে ভাইরাসগুলো সেখানে এফেক্টেড হওয়ার কারণে মোবাইলগুলো আর কাজ করে না, প্রোফাইলগুলোকে চেঞ্জ করে দেয়। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে কতগুলো ডাস্টবিন রয়েছে, ঠিক মানব দেহের মধ্যে একটি ডাস্টবিন রয়েছে। আমাদের যে সেলগুলো রয়েছে এগুলো সারাদিন খেতে 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 এই সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো আর কোনো কাজ করে না। যখন একটি মানুষ সিয়াম পালন করে, অটোফেজি রোজা পালন করার কারণে যখন বাহির থেকে কোনো ধরনের কোনো খাবার পায় না, তখন মানব দেহের মধ্যে যে কোটি কোটি সেল রয়েছে, এই সেলগুলো দুর্বল সেলগুলোকে খেয়ে ফেলে, নষ্ট ইনঅ্যাক্টিভ সেলগুলোকে খেয়ে ফেলে, এবং মানব দেহের যে ডাস্টবিন রয়েছে, রিসাইকেল বিন রয়েছে, ভাইরাসগুলো রয়েছে, সেই ভাইরাসগুলোকে নস্যাৎ করে দেয়, ভাইরাসগুলোকে নষ্ট করে দেয়। এর প্রভাবে একটি মানুষ সুস্থ থাকতে পারে। রোজা এটি যে আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত। সেই প্রফেসর ওশিনারি বলেন, আমি আমার জীবনে যখন এই অটোফেজি রোজা নিয়ে গবেষণা করলাম, গবেষণা করার একটি পর্যায়ে আমি দেখলাম যে দেখি তো মুসলমানেরা এই রোজাকে কিভাবে তারা সেলিব্রেট করে, কিভাবে তারা রোজা পালন করে। প্রফেসর ওশিনারি বলেন, আমি মুসলমানদের হাদিস গ্রন্থগুলো তন্ন তন্ন করে দেখতে লাগলাম, একটির পর একটি আমি খোঁজ করতে লাগলাম, দেখি মুসলমান রোজার ব্যাপারে কি বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন দয়ার নবী, মায়ার নবী,
তিনি এই পৃথিবীর সকল বিজ্ঞানীর বিজ্ঞানী, এই পৃথিবীর যত মাপের দার্শনিক রয়েছে সকল দার্শনিকের দার্শনিক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন দয়ার নবী, আল্লাহর পক্ষ থেকে যেমন তিনি রমজান মাস বছরে একটি ফরজের কথা যেমন বলে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, একটি মাস যেমন রোজার কথা বলেছেন ঠিক তেমনি তার পাশাপাশি তিনি বলে দিয়েছেন সপ্তাহে 2টি দিন তোমরা রোজা পালন করবে। সুবহানাল্লাহ, সপ্তাহের 2 দিন রোজা, একটি হচ্ছে সোমবার দিন আর একটি হচ্ছে বৃহস্পতিবারের দিন। তিনি বললেন আমি তো সপ্তাহে 2 দিনে রোজা রাখি, মুসলমানের নবী তো 1500 বছর আগে তা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি বলেন আমি মাসে 11টি রোজা পালন করি, তার মানে 4 সপ্তাহে 4 দুগুণ 8 দিন, আর প্রতি চন্দ্র মাসের আইয়ামে বীজের 3টি রোজা, 13, 14, 15। তাহলে কোনো মানুষ যদি 11টি রোজা পালন করে ওই লোকটি কোনোদিন আর অসুস্থ হতে পারে না, ওই লোকটি সুস্থ জীবন লাভ করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা মুসলিম যারা, আমরা যারা মুসলমান, আমরা সিয়াম পালন করি, রোজা পালন করি, রোজার মাধ্যমে মহান নিয়ামতগুলো আমরা লুফে নিতে পারি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা যারা রোজা পালন করেছি দীর্ঘ 1টি মাস, তাকওয়ার জিন্দেগিটি আমরা অর্জন করেছি, এই তাকওয়া যেন নিঃশেষ হয়ে না যায়। রমজান মাসে যেমনি আমরা বেশি বেশি করে দান সদকা করেছি, ঠিক তেমনি বাকি 11টি মাসে আমরা দান সদকা করব। রমজান কারিমে মানুষের প্রতি যেমন আমরা সহনশীল ছিলাম, মানুষের সাথে সুন্দরতম আচরণ করেছি, মানুষ যদি কেউ আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করার কথা বলতো তাহলে আমরা বলে দিতাম ইন্নিমরুন সায়েম, আমি একজন রোজাদার। এগুলো যেমন আমরা রোজা অবস্থায় করেছি, বাকি 11টি মাসেও কিন্তু আমরা এমন কাজই করব। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। রমজান মাসে যেমন অপরাধ প্রবণতা এটি কমে গিয়েছিল, থানাগুলো থেকে বলছে যে হুজুর আমাদের কাছে কোনো মামলা আসে না, খুব কম মামলা আসে রমজান মুবারকে, কারণ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। কথা বলুন ঠিকই না? যদিও শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, তারপর তো মানুষ শয়তান আছে, মানবরূপী কিছু শয়তান আছে না, নাহলে ফিতনা ছড়ায় কেমনে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানবের পক্ষ থেকে যেমন শয়তান আছে, জিনদের থেকেও শয়তান আছে। দেখেন একটা ফ্যান অফ করে দিলে সাথে সাথে কি অফ হয়? সাথে সাথে কিন্তু অফ হয় না, কয়েক মিনিট ঘোরার পরে সুইচটা অফ করে দেওয়ার পরেও কয়েক মিনিট কিন্তু চলে। একটা পাখি একটা গাছ থেকে ডাল থেকে উড়ে গেলে উড়ে চলে গেছে পাখি, তারপর কয়েক মিনিট কিন্তু পাতাগুলো কিন্তু নড়াচড়া করে। যদিও শয়তান 1 মাসের জন্য বন্দী, তারপর 11 মাস যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে ওইটার একটা প্রভাব কিন্তু থাকে। কথা বলেন ঠিক কিনা? রমজান মুবারক আসার কারণে, যেদিনে রমজান এসেছে, রমজানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দেগানদের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার রমাদান শুরু হবে, রমাদান শুরু হলে, রমজান শেষ হলে আবার কিন্তু কবরে আযাব কিন্তু শুরু হয়ে যাবে। আমরা আজকে কাইমনো বাক্যে দোয়া করব, আমরা প্রাণ ভরে দোয়া করব আল্লাহ পাকের দরবারে, আমাদের আব্বা, আমাদের আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, এদের কবরে আযাব যেন আল্লাহ চিরতরের জন্য যেন মাফ করে দেন। আজকে এই করোনা পরিস্থিতিতে, এই বৈশ্বিক মহামারীতে আমরা যেমন অপরাধ থেকে দূরে থাকি, সবাই যেমন আল্লাহকে ভয় করি, করোনা চলে যাওয়ার পরে কি আমরা আল্লাহকে ভয় করব না? আমরা তো আল্লাহর চেয়ে মনে হয় করোনাকে বেশি ভয় পাচ্ছি। যেভাবে আমরা করোনাকে ভয় পাচ্ছি, এইরকম যদি আল্লাহকে ভয় পাইতাম, করোনার থেকে যেভাবে আমরা দূরে থাকি, আমরা যদি অপরাধ থেকে তেমন দূরে থাকতাম, আমরা যদি বাজে ফিল্ম থেকে দূরে থাকতাম, বাজে টেলিভিশনের সেই ভারতীয় চ্যানেলগুলো থেকে যদি আমরা দূরে থাকতাম, স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত থেকে যদি দূরে থাকতাম, গান বাদ্য ঢোল তবলা অপসংস্কৃতি থেকে যদি আমরা আজকে দূরে থাকতাম, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম। কথা বলুন ঠিক কিনা? আমরা কিন্তু করোনাকে ভয় পাচ্ছি, করোনাই, আরে ভাই করোনা ছাড়াও তো মানুষ মারা যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ তো গতকালকে আপনার গোবিন্দগঞ্জে 13 জন মানুষ মারা গেল, শিশু সহ 13 জন মানুষ মারা গেল একটা ট্রাক অ্যাক্সিডেন্টে। এরকম অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যাচ্ছে, কি বলেন যাচ্ছে না? কত মানুষই তো মারা যাচ্ছে। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, করোনার চেয়ে আমাদের ভয় করতে হবে আল্লাহকে, তাকওয়ার জিন্দেগি আমাদের গঠন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রমজান কারিমে আমরা যেমন বেশি বেশি করে নফল ইবাদত করেছি, ঠিক তেমনি ভাবে অন্যান্য সময়ে আমরা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগি করব। আমরা আমাদের রোজাগুলো যদি কোনো কারণে মা বোনদের রোজা ছুটে যায়, মা বোনদের পিরিয়ড চলাকালীন সময়ে এই রোজাগুলো যেন নেক্সটে যেন এগুলো আমরা কাজা করে নিতে পারি, এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। অনেকে রোজা ত্রুটি বিচ্যুতি হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে তোমরা রোজা জন্য, তোমরা এই রোজার ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সাদাকাতুল ফিতর আদায় করবে।
মনে রাখবেন সাদাকাতুল ফিতর এটি হচ্ছে ওয়াজিব। সাদাকাতুল ফিতর কি ওয়াজিব, সাদাকাতুল ফিতর এটি হচ্ছে ওয়াজিব। দুই কারণে মনে রাখবেন, এই দুই কারণে সাদাকাতুল ফিতর দেওয়া হয়। একটা হচ্ছে তাহারাতান লিসিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে এটা রিকভারি হবে। আরেকটি হচ্ছে তুমাতান লিল মাসাকিন, আমরা গরিব মিসকিনদের জন্য একটু সাহায্য সহযোগিতা করব, এটা আমাদের করা দরকার। খুব বেশি না, 100 টাকার যদি একটা প্যাকেজ নেন, আধা কেজি সেমাই, 1 কেজি চিনি, এই মিলে এতটুকু আমরা তো খাবার আমরা কমপক্ষে 10 জন 20 জন 50 জন 100 জনকে আমরা দিতে পারি। আমরা কিন্তু এই খেদমতগুলো করে আসছি আমাদের এলাকাগুলোতে। আমি প্রতি বছর দিয়ে থাকি এরকম 100-200 মানুষদেরকে আমরা এগুলো দিয়ে থাকি। আপনারাও কিন্তু পারেন, এই এতটুকু সহযোগিতা কিন্তু আপনারা করতে পারেন। 1 টাকার প্যাকেজ, খুব বেশি না, 100 টাকার একটা প্যাকেজ, খুব বেশি তো না। আধা কেজি সেমাই আর 1 কেজি চিনি আমরা যদি দিই, একটা গরিব মানুষকে যদি আমরা দিতে পারি, ওই লোকটি খেলে আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবে, আপদ বিপদ দূর হয়ে যাবে। রাসূল বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। কথা বলুন ঠিক কি না? এই জন্য আমরা বেশি বেশি করে সাদাকা দিব। যাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব তারা তো আদায় করবেন, ওই যাদের উপর ওয়াজিব না তারাও আদায় করবেন। রোজার ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা কি কেউ বলতে পারবো যেভাবে আল্লাহ রোজা রাখতে বলেছিলেন ওইভাবে কি আমরা রোজা রাখতে পেরেছি? চোখের রোজা আছে, কানের রোজা আছে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, আমরা খালি স্বাভাবিক রোজা রেখেছি। কিন্তু আল্লাহর ওলিদের রোজা, নবী রাসূলদের রোজা তো আরো অনেক উচ্চতর। কথা বলেন ঠিক? আমরা রোজাও রাখি, মিথ্যে কথাও বলি, রোজাও রাখি, ঘুষ দেই, সুদ খাই, রোজাও রাখি, ওজনেও কম দিই, রোজাও রাখি, আবার খাদ্যের মধ্যে ভেজাল মিশাই। এটা শুধু সামান্য রোজা, এটা লোক দেখানো রোজা। এই জন্য মনে রাখবেন, যারা রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় অপকর্ম ছেড়ে দিতে পারলো না, তার এইভাবে অভুক্ত থেকে তো আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এই জন্য রোজা রাখার সাথে সাথে তাকওয়ার জিন্দেগিটি গঠন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। করোনা নয়, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। হ্যাঁ, করোনা থেকে আমরা সেফ থাকবো, নিরাপদে থাকবো। আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমার দ্বারা কেউ যেন আক্রান্ত না হয়, তুমি যেন কারো মাধ্যমে যেন আক্রান্ত না হও, এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে। সম্মানিত হাজিরিন, এই বছরের যে এই ক্রাইসিস মুভমেন্টগুলো আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আমরা অবস্থান করছি, এই বছরের ঈদ, এই বছরের জুমাতুল বিদা, এই বছরের লাইলাতুল কদর, এটা একটা ইউনিক। এরকম আমার জীবনে, আমার লাইফে, আপনারা মুরব্বীরা দেখেছেন কিনা আমি জানি না, আমি আমার লাইফে, আমার এত বছর হয়ে গেল, আমি তো দেখি নাই। অনেক মুরব্বী তো আছেন 100 বছরে মনে হয় এই রকম লাইলাতুল কদর, এই রকম জুমাতুল বিদা আমরা কখনো দেখি নাই। আর 2-3 দিন পরে যে, আর 2 দিন পরে যে ঈদ হবে, জানি না, চাঁদ উঠলেই তো আমাদের পহেলা শাওয়াল, পবিত্র ঈদুল ফিতর। এবছরের ঈদটা হবে একটা ইউনিক, এটা আনপ্যারালাল। এইরকম ঈদ আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই। এই ক্রাইসিস মুভমেন্টগুলোতে আমরা কিভাবে এই ঈদের নামাজটি আদায় করব, এই ক্রাইসিস মুভমেন্টগুলোতে আমরা কিভাবে আমাদের ঈদের সালাদটি আমরা কিভাবে অ্যাপ্লাই করব আল্লাহ পাকের কাছে, এটি আমাদের একটু জানা দরকার। আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছেন যে এখানে বরাবরের নেই 2টো ঈদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কয়টি? প্রথম জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়, 7:30 সকাল 7:30টায় সেই ঈদের নামাজে আমি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, হায়াত যদি আমার থাকে, আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে ঈদের নামাজটি আদায় করব। আল্লাহ কবুল করুন, আমিন। নেক্সট যে জামাতটি হবে, সেই জামাতটি শুরু হবে 9:15টায়। 9:15টায় সেই জামাতটি শুরু হবে। আমাদের সম্মানিত ইমাম সাহেব আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, তিনি এই নামাজটি, আমাদের হাফেজ সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, তিনি এই নামাজটি ইনশাআল্লাহ তিনি ইমামতি করবেন। এই 2টো জামাত আমাদের এখানে অনুষ্ঠিত হবে, আপনারা সকলেই আমন্ত্রিত। এটি কেন আমাদের বাংলাদেশের এই পরিস্থিতির কথা বলছি, কিন্তু গোটা বিশ্বে অনেক মসজিদ কিন্তু লকডাউন, অনেকেই মসজিদে যেতে পারছেন না, অনেকেই বাসা থেকে বের হতে পারছেন না। তবে এবছর আমাদের দেশে ঈদগাহে কোনো ঈদের নামাজ হবে না, এটা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এবছরের জন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজটি, এটি এবছর ঈদগাহে হবে না। যাই হোক, সরকারের পক্ষ থেকে যে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা সেটি মানার চেষ্টা করব। আমরা এই মাসালাটি একটু জানবো, যেহেতু গোটা বিশ্ব আমাদের এই কথাগুলো শুনছে। বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের কাছে অনেক ফোনও এসেছে যে হুজুর, এই ক্রাইসিস মুভমেন্টগুলোতে আমরা কিভাবে ঈদের নামাজটি আদায় করব।
আমরা কি আমাদের বাসা বাড়িতে ঈদের নামাজটি পড়ব, নাকি আমাদের অনেক সময় উঠানে পড়ব, ছাদে বা বেসমেন্টে, যেখানে ওপেন এন্ট্রি নেই, যেখানে একেবারে এজনে আম সকলে প্রবেশ করতে পারবে, এরকম ব্যবস্থাপনা নেই? তাহলে আমরা এই ঈদের নামাজটি কিভাবে আদায় করব? দেখুন, আমাদের প্রথমে মনে রাখতে হবে যে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এটি তো আমাদের মুসলমানদের জন্য একটা ফেস্টিভ্যাল, উৎসব। মুমিনদের জন্য, ইসলাম আমরা যারা মুসলিমদের জন্য দুটো ফেস্টিভ্যাল, দুটো উৎসব। তার মধ্যে একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল ফিতর নামাজটি আদায় করা হয় পবিত্র শাওয়াল মাসের 1 তারিখে ফজরের নামাজের পরে এই নামাজটি আদায় করতে হয়। আমরা যদি এর হুকুম জেনে নিই, প্রথমে আমরা জানবো যে ঈদ উল ফিতরের নামাজের হুকুমটি কি। এই ব্যাপারে অবশ্য 3টি বক্তব্য এসেছে। কয়টি? 3টি। প্রথম বক্তব্য আহনাফগণ, ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটো নামাজ এটি হচ্ছে ওয়াজিব, মানে অবশ্য পালনীয়। ঈদ উল ফিতরের নামাজটি এটি আদায় করতে হবে, এটি ওয়াজিব। এটি হচ্ছে হানাফি স্কলারগণ এই বক্তব্যটি দিয়েছেন। দ্বিতীয় যে বক্তব্যটি সেটি হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এই দুজনের বক্তব্য হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তার মানে এটি এমন একটি সুন্নাত যেটি অবশ্য পালনীয় সুন্নাত। আর জগৎ বিখ্যাত আরও একজন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন, 99 বার যিনি আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, সেই ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলে দিয়েছেন যে ঈদ উল ফিতরের নামাজটি এটি হচ্ছে ফরজে কিফায়া। পুরো একটি এলাকা, পুরো একটি শহর থেকে, একটি গ্রাম থেকে যদি কিছু মানুষ পবিত্র ঈদ উল ফিতরের নামাজটি আদায় করে নেয়, তাহলে সবার পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। তবে আমরা এই বাংলাদেশের যেহেতু অধিকাংশ মানুষ, আমরা যেহেতু হানাফি মাযহাবের ফলোয়ার্স, হানাফি মাযহাবের অনুসারী, পবিত্র ঈদ উল ফিতরের নামাজটি এটি হচ্ছে ওয়াজিব নামাজ। কি নামাজ? এটি আমাদের পড়তে হবে। এটি স্বাভাবিক পরিস্থিতির কথা আমরা বলছি। হ্যাঁ, এর পিছনে যে এভিডেন্স, এর পিছনে যে দলিলগুলো, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিক, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য মুফাসসির বলেছেন এই নামাজ দ্বারা মূলত ঈদ উল আজহার নামাজকে বোঝানো হয়েছে। তাহলে ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর এই নামাজগুলো হচ্ছে ওয়াজিব। ওয়ানহার, আর নামাজের পরে দেন আপনি কুরবানি করবেন। নামাজের আগে কুরবানি নয়, নামাজের পরে হচ্ছে কুরবানি। একটি আয়াত দ্বারা প্রমাণিত যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ এটি হচ্ছে ওয়াজিব। আর আরেকটি আয়াত ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এখানে তাকবীরের কথা বলা হচ্ছে এই আয়াতে কারিমা দ্বারাও। কেউ কেউ বলেছেন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ এটি হচ্ছে ওয়াজিব নামাজ। আরেকটি আয়াতকে আমরা কোট করতে পারি, সেটি হচ্ছে সূরাতুল আলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তো এই কাদ আফলাহা মান তাযাক্কার দ্বারা মুফাসসিরগণ বলেছেন যে তারা যেন সাদাকাতুল ফিতর আদায় করে যেন আত্মশুদ্ধি অর্জন করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এমনটি বলতেন রহমতুল্লাহ আলাই, তারা যেন এটি সাদাকাতুল ফিতর আদায় করে আত্মাকে পরিশুদ্ধ করে। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি, আল্লাহর নামের জিকির করে, মানে তাকবীর পাঠ করে। ফাসাল্লা ইয়ানি সালাতা ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরের নামাজ যেন আদায় করে। তাহলে একটি আয়াতে কিন্তু সুন্দর সাদাকাতুল ফিতরের কথা এরপরে বলে দিয়েছেন, সেখানে যেন তাকবীরের কথা আদায় করে, তাকবীরগুলো যেন পড়ে, আর যেন ঈদ উল ফিতরের নামাজ আদায় করে। এই 3টি আয়াত দ্বারা প্রমাণিত ঈদ উল ফিতরের নামাজ এটি হচ্ছে ওয়াজিব নামাজ। এছাড়াও সহিহ বুখারীর বর্ণনা, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজা ইলা আল মুসাল্লা, যে আমাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আল্লাহ নবী ওয়ার্ডার করেছেন। ওয়ার্ডার আল আমরু লিল উজুব ফাসাল্লি লিরাব্বিক এবং ওয়া আমারানা, সুতরাং এটি অবশ্যই এটি কম্পালসারি, এই নামাজটি আমাদের আদায় করতে হবে। এখন আমাদের বাকি থাকলো যে এটি হলো স্বাভাবিক পরিস্থিতিতে, কিন্তু এই লকডাউন পিরিয়ডে এই মুহূর্তে আমরা কিভাবে এই নামাজটি আদায় করব। আমাদের বাংলাদেশে তো মসজিদে আমরা আদায় করব, কিন্তু যারা প্রবাসী যারা আছেন তাদের জন্য তো মসজিদে যাওয়ার কোনো সুযোগ নেই। বাসা বাড়িতে কি ঈদের নামাজ আদায় করা যাবে? মনে রাখবেন, স্বাভাবিক অবস্থায় যেমন ঈদের নামাজ বাসা বাড়িতে পড়া যায় না, কি বলেন যায়? জুমার নামাজও কিন্তু বাসা বাড়িতে পড়ার কোনো সুযোগ নেই। কেউ যদি কোনো কারণে যদি জুমার নামাজ মিস করে অথবা ঈদের নামাজ মিস করে,
তা জুমার নামাজ মিস করলে তার জন্য সুযোগ হচ্ছে সে জোহরের নামাজ পড়ে নেবে এবং একা একা পড়বে, জামাতে নয়। কেউ যদি ঈদের নামাজ কোনো একটি কারণে, ঘুমের কারণে হোক অথবা কোনো ব্যস্ততার কারণে হোক, ঈদের নামাজ মিস করেছে, তাহলে ঈদের নামাজ মিস করলে এখানে দুটো মত, বিশেষ করে মেজরিটি স্কলারগণ যে কথাটি বলছেন, জুমহুরুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, তারা বলেছেন যে এই ঈদের নামাজ যদি কেউ মিস করে তাহলে ঈদের নামাজটি সে তার পরিবারের কাছে গিয়ে, সে বাসায় গিয়ে 2 রাকাত ঈদের নামাজ আদায় করে নেবে, খুতবার কোনো প্রয়োজন নেই। আর ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঈদের নামাজ যদি কেউ ফৌত করে, ঈদের নামাজ যদি এটি ছুটে যায়, তাহলে আর ওই ব্যক্তির জন্য ঈদের নামাজ পড়ার কোনো দরকার নেই। বাসায় গিয়ে সে ইচ্ছে করলে চাশতের নামাজ 4 রাকাত আদায় করবে, 2 রাকাত নফল নামাজ আদায় করবে। তাও যদি না পড়ে তাহলে সে তার পড়ার কোনো প্রয়োজনই নেই, ঈদের নামাজটি তার থেকে এমনিতেই উঠে যাবে, এই ওয়াজিবটি তার থেকে সাকেত হয়ে যাবে। তবে যারা বলেছেন জুমহুরুল ফুকাহা, মেজরিটি স্কলাররা যে কথাটি বলেছেন যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনে একবার এরকম তিনি বসরায় থাকতেন, খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি সহিহ বুখারীর তালিক সূত্রে একটি হাদিস রয়েছে। সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনে বসরায় জীবনের শেষ সময়টুকু তিনি পাস করেছিলেন। তিনি একদিন এরকম ঈদের নামাজ মিস করলেন, তার ফ্যামিলি মেম্বার সহ ঈদের নামাজটি পড়তে পারলেন না। এক পর্যায়ে তিনি ঈদের নামাজটি যখন পড়তে পারলেন না, তখন বাসায় এসে তিনি ঈদের নামাজ আদায় করলেন, তার ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে ঈদের নামাজটি আদায় করলেন। এই হাদিসটি দ্বারা জুমহুরুল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, কেউ কেউ বলেছেন, অন্যান্য স্কলারগণ, জুমহুর স্কলারগণ বলে দিয়েছেন যে কারো যদি জুমার নামাজ, ঈদের নামাজটি ফৌত হয়ে যায়, তাহলে বাসায় গিয়ে তারা ঈদের নামাজটি আদায় করে নেবেন 6 তাকবীরের সাথে। আমরা যারা হানাফি মাযহাব 6 তাকবীরে আদায় করি, কেউ কেউ 12 তাকবীরে, 11 তাকবীরে আদায় করেন। যেভাবে হোক আমরা হানাফিগণ 6 তাকবীরে আদায় করব এই ঈদের নামাজটি। এবং ঈদের নামাজের খুতবা আর জুমার নামাজের খুতবা, জুমার নামাজের খুতবা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ বলেন।